2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। 2025 এসএলএসটিতে অনেক সমস্যা, অনেক কেস, এটা বাদ দিতে হবে, ওটা বাদ দিতে হবে। বেশিরভাগ সমস্যা কিন্তু ফ্রেশার্সদের পক্ষ থেকে। এর ফলে অনেকের দাবি, এই নিয়োগ থেকে ফ্রেশার্সদের বাদ দিয়ে দিলে কোনো সমস্যা থাকবে না। এছাড়াও সুপ্রিম কোর্ট নিজে বলেছে, এই পরীক্ষায় ফ্রেশার্সরা কেন? তাহলে ভবিষ্যতে কি সমস্ত ফ্রেশার্স বাদ যাবে? গুরুত্বপূর্ণ আপডেট আমি দেখাচ্ছি তোমাদের। তার আগে আমি তোমাদের এটা বলছি যে আজকে সঞ্জয় কুমার কিন্তু বসবে না। এর ফলে এখানে কোনো কিছুই আর মেনশন হবে না আজকে। তো বিশেষ করে এখানে হচ্ছে এই এমএ ফাইল এক্সটেনশন, চাকরির মেয়াদ এই 31শে আগস্ট পর্যন্ত, সেটা কিন্তু আজকে এখানে মেনশন হচ্ছে না সঞ্জয় কুমার বেঞ্চে। থাকবে না, তাই হবে না। তাই বলে কি বাকি হবে না? অবশ্যই হবে। আজকে ওবিসি রিলেটেড কেস 7%, সেটা কিন্তু প্রধান বিচারপতি বেঞ্চে, সেখানে কেসটা উঠবে, সেখানে উকিল থাকবে, আজকে শুনানি হবে। তো আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। ওবিসি 7% নাকি 17%, সমস্ত নিয়োগে এই যে 17 থেকে 7 কেন করা হলো, তার বিরুদ্ধেই কিন্তু আজকে কেস। তো এবার সুপ্রিম কোর্ট কী অর্ডার দেয় সেখানেই নিশ্চয়ই জানাবে এসএসসি যে 2025 এসএসসিতে 7% হচ্ছে নাকি 17%। এবার সুপ্রিম কোর্ট কী বলে, কারণ এই কী বলে 2025 এসএলএসটি 17% নিয়ে প্রসেসটা কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে, তো আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ, দেখার সুপ্রিম কোর্ট কী বলে। সঙ্গে ওখানেও বাকি বিষয়গুলো উঠতে পারে, কিন্তু এই সঞ্জয় কুমার বেঞ্চে কিছুই উঠবে না আজকে, কারণ মেনশনই হবে না এখানে। ঠিক আছে, তো ক্লিয়ার। দেখো, এবার আমি তোমাদের বলছি 2025 এসএলএসটি রিলেটেড অনেক সমস্যা, বেশিরভাগ সমস্যা ফ্রেশার্সদের পক্ষ থেকে এটা বাদ দিতে হবে, ওটা বাদ দিতে, যেমন হচ্ছে এক্সপায়ারি প্যানেল বাদ দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট কি কখনো বলেছে যে এক্সপায়ারি প্যানেল বাদ দিতে হবে? টেন্টেড বলেছে কি? বলেনি। তারা আনটেন্টেড বলেই তাদেরকে স্কুলে পাঠাচ্ছে। তো সমস্যা, বাদ দিতে হবে। তো তারপর হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স বাদ দিতে হবে, হয় পরে দিতে হবে, নাহলে বাদ দিতে হবে। আমি তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেখাচ্ছি। এটা এসএসসি হচ্ছে সুপ্রিম কোর্টে এমএ ফাইল করেছে, ভালো করে দেখো এখানে তোমরা। টিচিং এক্সপিরিয়েন্স কত নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট তৈরি হয়েছে, পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ইন্টারভিউ লিস্ট 80 নম্বরের ভিত্তিতে। তার মানে কি, অ্যাকাডেমিক স্কোর নিয়ে অনেকের সমস্যা। ইন্টারভিউ লিস্টে নাকি গ্যাজেটে বলা আছে অ্যাকাডেমিক স্কোর, তো অ্যাকাডেমিক স্কোরের মধ্যেই তো ঢুকে আছে টিচিং এক্সপিরিয়েন্স। এত সুন্দর করে গ্যাজেটটা পরিষ্কার করে 4টা স্টেজ বলাই আছে, একটা ওয়েমার, একটা হচ্ছে তোমার অ্যাকাডেমিক স্কোর, আর একটা হচ্ছে অ্যাকাডেমিক স্কোরের মধ্যে দুটো পার্ট আছে, এ অ্যান্ড বি। অ্যাকাডেমিক স্কোর মানেই হচ্ছে এ অ্যান্ড বি, 10-10-20, আর হচ্ছে ওরাল ইন্টারভিউ, আর হচ্ছে ডেমো। 4টা স্টেজ, 4টা স্টেজের ভিতরে নিয়োগ। তো এসএসসিও পরিষ্কার করে এমএ ফাইল করে জানিয়ে দিয়েছে যে 80 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট, পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। তো টিচিং এক্সপিরিয়েন্স ক্লিয়ার হয়ে গেল, এসএসসি জানিয়ে দিয়েছে যে 80 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট। তার 10 ইন্টারভিউ আগে যোগ হচ্ছে, গ্যাজেটেও যেটা পরিষ্কার করে বলে দেওয়া আছে। কিন্তু তারপরেও অনেকের সমস্যা, এটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। এর ফলে এই যে এত সমস্যা 2025 এসএলএসটিতে, এখন অনেকের এটাই দাবি হচ্ছে আস্তে আস্তে যে এই পরীক্ষা থেকে ফ্রেশার্সদের বাদ দিয়ে দাও, কোনো সমস্যা থাকবে না। তো যেভাবে একটার পর একটা কেস উঠছে, সুপ্রিম কোর্টও ভালো করে জানে যে এই পরীক্ষায় এত কেস হচ্ছে। আর সুপ্রিম কোর্ট এটাও জানে যে এই 2016 একসাথে তো সবার চাকরিগুলো ক্যান্সেল হয়েছে, কিন্তু ওখানে যোগ্য ছিল, আনটেন্টেড ছিল, তাদের চাকরি যাওয়াটা উচিত হয়নি। তো তাদেরই পরীক্ষা নিতে বলেছিল সুপ্রিম কোর্ট, যোগ্যদের। কিন্তু পরীক্ষাটা কি শুধু কি তাদের হয়েছে? না, হয়নি। কাদের হলো? সবার একসাথে হলো। ফ্রেশার্স 50 বছরের টিচার্স প্লাস হচ্ছে তারা যোগ্য কিন্তু আনটেন্টেড টিচার, সুপ্রিম কোর্ট নিজে বলেছে। তো তাদের প্লাস হচ্ছে ফ্রেশার্সদের, যারা দীর্ঘদিন পরীক্ষা দেয়নি, পড়াশোনা করছে বাড়িতে, 25 বছর, কারো 23, 24, 25, যাই হোক, খুব কম বয়স। তো একসময় 2016টাও তো এরকম বয়সেই পরীক্ষা দিয়েছিল, আগে থেকে প্রিপারেশন নিয়েছিল। মোট কথা একসাথেই পরীক্ষা হয়ে গেল, কিন্তু পরীক্ষাটা কিন্তু একসাথে হওয়ার কথা ছিল না, যোগ্যদেরই পরীক্ষা হওয়ার কথা ছিল, ফ্রেশ সিলেকশন, কিন্তু হলো না, সবাইকে মিলে। এবার 10 নম্বর তাহলে কেন দিল? যেহেতু 50 বছরের টিচার্সদের সাথে ফ্রেশার্সরা বসবে, এই জন্য 10 দিয়েছে, সিম্পল হিসাব। আর গ্যাজেটে পরিষ্কার করে বলা আছে, এসএসসিও কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিল সুপ্রিম কোর্টে যে এমএ ফাইলে 80 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ। ক্লিয়ার, এসএসসির স্ট্যান্ড ক্লিয়ার।
তো এসএসসি গ্যাজেটের পরিষেবা লেখাই আছে যে 80 নম্বরের ভিত্তিতে। তারপরেও অনেক সমস্যা, যে এক্সপায়ারি প্যানেল বাদ দিতে হবে, টিচিং এক্সপিরিয়েন্স বাদ দিতে হবে। তো গ্যাজেটে যেটা আছে, গ্যাজেট মেনে সবাই পরীক্ষা দিয়েছে। এক তো পরীক্ষাটা ফ্রেশার্সদের ছিলই না, একসাথে বসেছে। যেমন টিচিং এক্সপিরিয়েন্স, এটা কি কী বলে, কোনো টিচার্স কি নিজে নিয়েছে? নেয়নি। নিজে নিয়েছে কি? নেয়নি। ঠিক তেমনি এই পরীক্ষায় ফ্রেশার্সরা কি নিজে বসেছে? না। বসতে দিয়েছে তাই বসেছে। ঠিক তেমনি ইন সার্ভিস টিচার্সদেরকেও 10 দিয়েছে তাই নিয়েছে। কেউ কি 10 কি নিজে থেকে নিয়েছে? কোনো ফ্রেশার্স কি বলছিল আমাকে বসতে দেওয়া হোক? বসতে দিয়েছে তাই বসেছে। ইন সার্ভিসরাও 10 দিয়েছে বলে নিয়েছে। তো যদি 10 নাই দিত তাহলে ইন সার্ভিস টিচাররা কেন বসতো? এবার যদি মনে হয় যে পুরো সব কিছু ঠিকঠাক করা হোক, সব কিছু ঠিকঠাক করা হলে শুধুমাত্র 2016রাই থাকবে, আর কেউ থাকবে না। কারণ সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার করে বলা আছে যে 2016 যোগ্যদেরই পরীক্ষা হবে। সব কিছু যদি মনে হয় যে এটা ওটা সব কিছু একদম ক্লিয়ার যদি মনে হয়, তাহলে কিন্তু একমাত্র 2016রাই থাকবে, ফ্রেশার্সরা থাকবে না। তো যেভাবে একটার পর একটা সমস্যা মনে হচ্ছে, এটা বাদ দিতে হবে, ওটা বাদ দিতে, কিন্তু সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে এক্সপিরিয়েন্স বাদ দিতে হবে। এগুলো সব বিষয় আগেই অলরেডি সুপ্রিম কোর্টে কেসগুলো উঠেছে। এক্সপায়ারি প্যানেল কোথাও বাদ দিতে হবে বলেছে সুপ্রিম কোর্ট? বলেনি। যদি বলতো তাহলে তাদেরকে এক্সটেনশনে 2বার কেন পাঠালো? এবার তৃতীয়বার হবে। এসএসসি তাদেরকে আবার এক্সটেনশনের জন্য সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে, ফাইল করেছে। আবার এক্সটেনশন হবে, সেটা 2027 পর্যন্ত। তো তারা কিন্তু যোগ্য। তো এই যে তাদেরকে পরীক্ষার মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থার জন্য তো পরীক্ষা নিতে বলেছিল, কিন্তু পরীক্ষাটা হলো সবার একসাথে। তো যখন এতই সমস্যা এই পরীক্ষায়, এই মুহূর্তে অনেকের এই জন্যই দাবি যে এতই যখন সমস্যা, এবার সুপ্রিম কোর্টও একসময় ভাবতে পারে ধুর এত সমস্যা একটার পর একটা, ভবিষ্যতে ভাবতেই পারে। কারণ আমরা যোগ্যদের পরীক্ষা নিতে বললাম, একসাথেই সবাই মিলে বসে গেছে, ভবিষ্যতে ভাবতেই পারে যখন সমস্যা। বাতিল করলে সুপ্রিম কোর্ট করতে পারে, তাছাড়া কোথাও বাতিল হবে না। কারণ পুরোটা ঘুরে ফিরে কিন্তু সুপ্রিম কোর্টেই পৌঁছাবে। তো ভবিষ্যতে সুপ্রিম কোর্ট ভাবতেই পারে যে এত যখন সমস্যা, বাতিল করে দিই, ওই যেভাবে অর্ডার ছিল সেভাবেই পরীক্ষাটা হোক। তো সেরকম অর্ডার হলে কিন্তু ওই সুপ্রিম কোর্টের অর্ডারটা তোমরা একটু দেখে নেবে যে পরীক্ষাটা কাদের জন্য ছিল। যেমন এই পরীক্ষায় ফ্রেশার্সরা নিজেরা বসেনি, ঠিক তেমনি এই 10 নাম্বার টিচাররা নিজে নেয়নি। ক্লিয়ার? আর 2016 সিটে ফ্রেশার্সরা বসতে পারে না, কারণ সেই সময় ফ্রেশার্সরা কেউ কলেজে পড়তো, কেউ স্কুলে পড়তো। ঠিক আছে? 2016 সিটে যেমন টেন্টেডদের সিট তো ফ্রেশার্সরা পেয়ে গেছে। টেন্টেডদের সিটগুলো ফ্রেশার্সরা পেয়ে গেছে। তারপর 2016 যোগ্য টিচার অনেকে পাশ করতেন, তাদের সিটগুলো ফ্রেশার্সরা পেয়ে গেছে। অথচ এটা কিন্তু যদি হিসাব করে দেখা হয়, যে ক্যান্ডিডেট মানে 2016 সিটগুলো পাচ্ছে ফ্রেশার্সরা, সেই সময় 2016তে সেই সময় কিন্তু সে কলেজে পড়ে বা স্কুলে পড়ে, যদি হিসাব করে দেখা হয়, কিন্তু সেই সিটটা কিন্তু পেয়ে যাচ্ছে। তো এটুকুই বলার, যেভাবে একটার পর একটা সমস্যা মনে হচ্ছে, ভবিষ্যতে কিন্তু সুপ্রিম কোর্ট ভাবতেও পারে যে এত যখন সমস্যা, ঠিক আছে, আর সেটা ভবিষ্যতে। এবার যেহেতু পরীক্ষাটা হয়ে গেছে, যেমন ফ্রেশার্সরাও নিজে থেকে বসেনি, টিচিং এক্সপিরিয়েন্সের ব্যাপারটা ইন সার্ভিসরাও নিজে থেকে নেয়নি। ঠিক আছে? আমি জাস্ট এটাই বললাম যে সুপ্রিম কোর্টের অর্ডারে কী বলা আছে এটা তোমরা নিজেরা দেখে নেবে। সুপ্রিম কোর্টের অর্ডারে 2016 যোগ্যদের চাকরিগুলো ক্যান্সেল হয়েছে, তাদেরই পরীক্ষা নেওয়ার কথা বলো। সেই সময় যা ভ্যাকেন্সি ছিল তাদের, সেই ভ্যাকেন্সি নিয়ে তাদের, তাহলে ফ্রেশার্সরা কীভাবে বসে তাদের পরীক্ষায়? তো একসাথে হয়েছে যখন, কারণ প্রত্যেকটা স্টেপ সুপ্রিম কোর্ট আবার অ্যালাউ করেছে, প্রত্যেকটা, কারণ প্রতিনিয়ত কেস হয়েছে, সুপ্রিম কোর্ট জানে। তো এখনও এত কেস, সেটাও ভবিষ্যতে ভাবতেই পারে দূর এত সমস্যা এই নিয়োগে, হতেই পারে ভবিষ্যতে। এবার যেহেতু হয়েছে, এবার সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে, তো নিয়োগ হবে। যা কিছু করবে সেটা পুরোটা কিন্তু সুপ্রিম কোর্ট। তো এটাই আমি তোমাদের দেখালাম, যেখানে কিন্তু এসএসসি পরিষ্কার করে জানিয়ে দিল 80 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট। সেটা গ্যাজেটেও পরিষ্কার করে বলা আছে। অনেকেই গ্যাজেট বলে বুঝতে পারে না। অ্যাকাডেমিক স্কোর, আর অ্যাকাডেমিক স্কোরের মধ্যে 10 করে ঢুকে আছে। অ্যাকাডেমিক স্কোরে কি দুটা পার্ট কি টোটাল, তো মানে তোমার দুটা পার্ট আছে, ওর মধ্যেই আছে। অ্যাকাডেমিক স্কোরে 10 করে আছে, টিচিং এক্সপিরিয়েন্স আর এডুকেশন কোয়ালিফিকেশান, দুটো মিলে অ্যাকাডেমিক স্কোর।
তো এখানে এসএসসি পরিষ্কার করে জানিয়ে দিল যে 80 নম্বরের ভিত্তিতেই, মানে গ্যাজেটে পরিষ্কার রুলস 2025 রুলস 2025 রুলসে কিন্তু 80 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট পরিষ্কার করে জানিয়ে দিল। ক্লিয়ার? আর এক্সপায়ারি প্যানেল যে যোগ্য, সেটা সুপ্রিম কোর্ট কিন্তু মানে যোগ্য বলেই তাদেরকে 2বার এক্সটেনশনে দিয়েছে। এসএসসিও তাদেরকে মানে তাদের চাকরি রেখেছে। নেক্সট টাইম আবার থাকবে এক্সটেনশন, তার মানে তারা যোগ্য। ক্লিয়ার? তো এক্সপিরিয়েন্স নিয়ে যাদের সমস্যা, বুঝতে সমস্যা হচ্ছিলো, আমি তোমাদের দেখালাম যে এসএসসি কিন্তু পরিষ্কার করে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে 80 নম্বরের ভিত্তিতে, আর 2025 রুলসে সেটাই বলা আছে, গ্যাজেটে সেটাই বলা আছে। বাকিটা সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করছে কী হবে ভবিষ্যতে। তো আমি যেটুকু বুঝি, যেহেতু পরীক্ষাটা হয়ে গেছে, প্রত্যেকটা স্টেপ সুপ্রিম কোর্ট জানে, নিয়োগটা 100% হবে। তবে যেভাবে সমস্যাগুলো মনে হচ্ছে, এটা সমস্যা ওটা সমস্যা, ভবিষ্যতে একদিন সুপ্রিম কোর্ট ভাবতেই পারে এত যখন সমস্যা, ঠিক আছে, কিন্তু ক্যান্সেল হবে না। যদি হয় সেটা কিন্তু সুপ্রিম কোর্টই করবে। তো ব্যাস এটুকুই বলা ছিল, মানে এক্সপিরিয়েন্স টিচাররা পাচ্ছে, ব্যাস 80 নম্বরের ভিত্তিতে, তার মানে ইন্টারভিউর আগেই আছে, এসএসসি কিন্তু জানিয়ে দিল সুপ্রিম কোর্টে। ব্যাস এটুকুই বলার ছিল।